আমার বান্দাকে কত প্রতিকূলতা পার করতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে। আমার বান্দাকে টাকা দিই নাই, পয়সা দিই নাই, রিক্সা চালায়, সংসার চালায়, গার্মেন্টসে কাজ করে, নদীতে মাছ ধরে, মানুষের বাড়ি দিন মজুরি কাজ করে, জমিনে গেছে কাজ করার জন্য, 10 জন একসাথে কাজ করে, আসরের আজান দিছে, নামাজ পড়ার কেউ নাই, 10 জন আর 9 জন নামাজ পড়বে না। আমার বান্দা একা যদি এখন মসজিদে যায়, মাগরিব রক্ত হয়ে যাবে, জমিনের মাঝখানে দাঁড়ায় রইছে। আমি আল্লাহকে এত ভয়, এত ভালোবাসে আমার বান্দা, ওই একা একা নিরুপায় হয়ে কোমরের গামছাটা খুলে, আইলের উপরে গামছাটা বিছিয়ে জমিনের নামাজ পড়ে নিছে। আমার বান্দা রিক্সা চালায়, রিক্সা চালাইতে চালাইতে হঠাৎ যখন মসজিদের মধ্যে আজান শুনতে পায়, আবার বান্দা রিক্সার চাকায় তালা লাগাইয়া মসজিদের মধ্যে ঢুকে গেছে। আমার বান্দা গার্মেন্টসে কাজ করে ছুটি দেয় না, নামাজের সুযোগ দেয় না, যদি চাকরি ছুরি দেয় চাউল কিনতে পারবে না, অসুস্থ বিবি ঘরে, ছোট বাচ্চা, দুধ কেনা লাগে, কি করবে? নিরুপায় হইয়া জোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ পড়ছে, সুন্নত গুলো পড়তে পারে নাই। আমার বান্দা বাসায় ফিরে গভীর রাতে সবাই যখন ঘুমায়া যায়, আমার বান্দা ঘুমায় না, সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া নামাজের বিছানায় দাঁড়াইয়া গেছে। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে হাত বেঁধে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদ শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার বান্দা আয়াত পরে আর কাঁদে, রুকুতে গিয়েও কাঁদে, সিজদায় গিয়েও কাঁদে। 4 রাকাত 6 রাকাত 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে আমার বান্দা তেলাওয়াতের মধ্যে বসে গেছে। তেলাওয়াত করে আর কাঁদে, জিকির করে আর কাঁদে। 2টা হাত আমি আল্লাহর দরবারে গভীর রাতে বাড়া দিছে। সবাই ঘুমায়, কেউ নাই ক্লাবে, কেউ নাচের আড্ডায়, পশু পাখিগুলো আওয়াজ করে না, নীরব নিস্তব্ধ অন্ধকার। আমার বান্দা বসে আমার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে। ওরে ফেরেশতারা, তোদেরকে সাক্ষী রেখেছিলাম, আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বান্দা হাত 2টা বাড়ায়া কাঁদে আর বলে, আমার আল্লাহ গরিব বানাইছেন, কোনো আফসোস নাই, বড় লোকের বিল্ডিং এর দিকে তাকাইলেও আমার আফসোস হয় না। আল্লাহ জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি করি, নামাজের সুযোগ দেয় না, জমিনে কাজ করি, নামাজের সুযোগ পাই না। আল্লাহ যেভাবে আমার সুন্দর পরিপাটি হয়ে নামাজে দাঁড়াবার কথা ছিল পারি নাই, গামছা বিছাইয়া জমিনে নামাজটা পড়ে নিয়েছি। আয় আল্লাহ, সম্পদ চাই না, ধন চাই না, সম্মান চাই না, জনপ্রিয়তা চাই না। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমাকে যে আপনি তৌফিক দিয়েছেন আপনার কুদরতি কদমে সিজদা দেওয়ার, এর চেয়ে বড় শুকরিয়া আর কিছু নাই। আল্লাহ, আমি মাথায় টুপি দেয়া, গায়ে জুব্বা দিয়া রিক্সা চালাইতে গিয়ে অনেক আবার রিক্সায় উঠেও না। ওরে আল্লাহ, অন্যরা 1000 টাকা কামাই করে, আমি 500 টাকাও কামাই করতে পারি না। আমি দাড়ি রাখার কারণে অনেক জায়গায় চাকরিতেও আমাকে নেয় না। কত মানুষ দাড়ি ধরে তিরস্কার করে, টুপি নিয়ে তিরস্কার করে, জুব্বা নিয়ে তিরস্কার করে।
আমার বিবিকে খাস পর্দায় বোরকা পরাইয়া যদি রাস্তা দিয়া নিয়ে যাই মানুষ তিরস্কার করে, আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই এটা দেখে অনেকে তিরস্কার করে, কিন্তু আল্লাহ দুনিয়ার যে যা বলে কোনো আফসোস নাই। হায় আল্লাহ, এত কিছু করার পরও যদি জাহান্নামে যাই আমার আফসোসের আর সীমা থাকবে না। এ শোনাই মরির আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, তোদের হাতে পায়ে ধরে বলে যায়, ওই জাহান্নামীরা জাহান্নামে বসে আল্লাহকে ডাকবে, পানি পানি করবে ফেরেশতারা, রক্ত পুঁজগুলো আরো গরম বানায়া এত দুর্গন্ধ, দুনিয়ার এক মাথায় যদি ছাড়া হয় দুনিয়ার সমস্ত প্রাণীগুলো নিঃশ্বাস বন্ধ হইয়া মারা যাবে। এমন পুঁজ আরো দুর্গন্ধ বানায়া উত্তপ্ত গরম বানায়া একটা পেয়ালার মধ্যে নিয়া জাহান্নামীর হাতের মধ্যে যখন দেবে, হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, এত গরম। জাহান্নামী এরপরও পেয়ালাটা হাতের থেকে ফালাইয়া দেবে না, বরং মনে করবে এই পুঁজ যদি পেটের মধ্যে যায় পানির পিপাসা দূর হয়ে যাবে। এই চিন্তা করে পেয়ালাটা যখন মুখের কাছে আনবে, মুখে দেওয়ার আগে তাপে চেহারার গোস্তগুলো ঝলসে যাবে, খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপরও জাহান্নামী থামবে না, ওই গরম পুঁজ, দুর্গন্ধ পুঁজ ডক ডক করে যখন মুখের মধ্যে দেবে, পেটের মধ্যে গিয়ে আপনারে বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড় গড় করে পড়ে যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কয়েক গুণে বেড়ে যাবে। হে যুবক, তুমি আমার ভাই, তুমি আমার কলিজার ভাই, প্রাণের ভাই। ওরে যুবক, যৌবনের তাড়নায় পরে গুনাহ করো। এই রাস্তা দিয়া মোটর সাইকেল যায়, যুবক যায়, কত মোশান করে যায়, পথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই যুবক তো নিজেও জানতো না এখানে ওর মৃত্যু আছে। বরগুনার লঞ্চে আগুন লেগে যারা মারা গেছে ওদেরও কত স্বপ্ন ছিল, ওদেরও কত পরিকল্পনা ছিল, কিন্তু পথিমধ্যে যে স্বপ্ন পরিকল্পনা সব ভেসে যাবে, কবর পথের যাত্রী হয়ে যাবে। ওই লঞ্চ যাত্রীরাও জানতো না। কার জন্যে পাগল হইছো? মায়া কইরা লাভ নাই, মায়া কইরা লাভ নাই। নিজের চিন্তা করো, পরকালের চিন্তা করো। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা, দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা
সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনার আবেদ বানায় দেন, আপনার খাঁটি গোলাম বানায় দেন, শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দিয়া দেন, বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দিয়া দেন, বলেন আমিন। আমরা দুনিয়াতে এসেছি, আপনি আজকে মাহফিলে এসেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? আপনি সোনাইমুড়ি ছেড়ে ঢাকা গিয়ে অবস্থান করতেছেন, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ যে আমাদের দুনিয়াতে পাঠালেন, উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমরা প্রত্যেক নামাজে স্বীকারোক্তি দিয়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলাম এবং আপনার কাছেই সাহায্য চাই। যখন শব্দটা আপনারই হলো, আপনার কাছেই হলো, তখন এর মানে কি? আপনি ছাড়া আর কেউ আমাদের মাবুদ না, আপনি ছাড়া আর কারো গোলামি করব না বা করি না। আপনার কাছেই সাহায্য চাই, মানে আপনি ছাড়া আর কারো কাছে রিজিক চাই না। আপনার কাছেই কেন সাহায্য চাই? কারণ একমাত্র স্বয়ং সম্পূর্ণ দাতা আপনি, আপনার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আপনি দিলে যত দিবেন। আর এক কাণ্ড ঘটেছে, কি করছেন? আতর টাতর দিয়ে দেন, আর এক কাণ্ড। আমি আতর গন্ধ সইতে পারি না, দেখো অবস্থা। যেমন আছে থাকুক না, ঠিক হয়ে যাবে, কিছু করার তো নেই। আপনারা কথা বুঝলে জবাব দেবেন। কেমন? কি বলেছিলাম? আপনার কাছেই সাহায্য চাই। কেন? আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা, আপনার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। আপনি যত দিবেন, বান্দা যত নিক না কেন, আপনার ভান্ডার থেকে কমবে না। আল্লাহ তো দিতেই আছেন, বান্দার চাহিদা কমে না। ভিক্ষা করতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ ভিক্ষার কতকাল করব, মানুষ মন্দ বলে একটা রিক্সা যদি চালাইতে পারতাম। আল্লাহ বলেন, যা তোরে রিক্সা দিয়ে দিলাম। বান্দার আশা শেষ হয় নাই। এই রিক্সা চালাইতে চালাইতে এখন চোখ একটু উপরে গেছে। আল্লাহ সিএনজি আর নাগাল যদি পাইতাম, সিএনজি রিক্সার কতকাল চালাবো, সিএনজি যদি পাইতাম। এই সিএনজির আশাই কিন্তু শেষ না। সিএনজির স্বপ্ন দেখছে। আল্লাহ বলে, যা সিএনজি দিলাম। কয়েকদিন পরে চিন্তা করে, প্রাইভেট কার হইলে বন্ধ হয় না। আল্লাহ বলেন, যা
প্রাইভেট কারও দিলাম, দেখি তোর আশা কোথায় গিয়ে দাঁড়ায়। এরপরে আমার আল্লাহ, এখন তো প্রাইভেট কার হলো একটা বাস যদি নোয়াখালী ঢাকা রুটে ছাড়া যায় মোটামুটি কামাই রোজগার কম হবে না। আল্লাহ বলেন যা, এটাও দিলাম। এরপরে এখন তো গাড়ি সব হলো, বাড়ি দরকার। আল্লাহ বলেন যা, একটা দোতলা, তিনতলা, পাঁচতলা বাড়ি দিয়ে দিলাম। কয় এখন একটা সুন্দরী দেখে বিয়ে করতে পারলে ভালো হইতে পারে, তাও দিলাম। এখন বাড়ি হলো, গাড়ি হলো, নারী হলো, এখন একটু ক্ষমতার লোভ হইছে। আল্লাহ, মেম্বার হতে পারলে তো মোটামুটি একটা নেতৃত্ব পাওয়া যেত। আল্লাহ বলে যা, সেটাও দিলাম। এরপরও আশা কমে না। আল্লাহ, মেম্বার তো 5 বছর মেম্বারই করলাম, চেয়ারম্যান হতে পারলে একটু মনে হয় ভালো হইতো। আল্লাহ বলেন যা, চেয়ারম্যানও দিয়ে দিলাম। 5 বছর পরে, এখন যেহেতু রাইতের যুগ, নিশ্চিত এমপি হওয়া যাবে যদি টিকিট পাওয়া যায়। আল্লাহ, যদি এমপি হইতে পারতাম তো মন্দ হয় না। আল্লাহ বলেন যা, ওইটাও দিলাম। এখন মন্ত্রীর চিন্তা করতেছে, কেন উপরে যত যাওয়া যায় দেখে চুরি তত ভালো করা যায়। আর আল্লাহ বলেন বান্দা, তোর কাছে আমার কোনো আশা নাই, শুধুমাত্র মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধু চাই তুই আমি আল্লাহর গোলামি করবি, তোর থেকে আর কোনো চাওয়া নাই। কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই, শুধুমাত্র বান্দার জন্যে আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দিই নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নিই নাই। আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এগুলো আমি পছন্দও করি না। কিন্তু বান্দা, তুই যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর শান্ত হয়ে যায়। আল্লাহর কাছেই সাহায্য চাইলাম, স্বয়ং সম্পূর্ণ দাতা আল্লাহ। ও হাজী সাহেব, ও গাজী সাহেব, নামাজের মধ্যে এই স্বীকারোক্তি দেওয়ার পরেও তুমি নামাজ থেকে বেরিয়েই কেন ব্যাংকে যাও লোন আনার জন্য, হারাম কামাইয়ের জন্য? কেন তুমি নামাজের মাঝে এত বড় মিথ্যে বললে? কেন আল্লাহর সঙ্গে এই ধোঁকাবাজি করলে? রিজিকের মালিক কে? ব্যাংক থেকে যদি লোন নেওয়া যায়, লোনের টাকা হালাল না হারাম? সুদ না হালাল? কথা বলে না। লোন নিয়ে যে বাড়ি করে, টাকা আনে 2 লাখ, মাসে মাসে কিস্তিতে দিতে দিতে বছর শেষে 2 লাখের বেশি জমা দিতে হয়। এই সুদ আদি ও আসল সুদ, তাজা কাঁচা সুদ, নির্ভেজাল সুদ। আপনি এত বড় ইবাদত গুজারি, আপনি আল্লাহকে বললেন আপনি ছাড়া আমি আর কাউকে মানি না, আপনি ছাড়া কারো ইবাদত করি না, আপনি ছাড়া কাউকে আল্লাহ মানি না। এটা আপনি বলেছেন ঠিক, কিন্তু আপনার অন্তরের মধ্যে কত শত খোদা বসে আছে। হিন্দুদের অন্তরেও হয়তো এত খোদা নাই যেটা মুসলমানের অন্তরে আছে। রাস্তার মোড়ের মূর্তি ভাঙি কোন সময়, ওটাও ভাঙতে হবে, ওটার বিরুদ্ধেও বলতে হবে, কিন্তু অন্তরে যে মূর্তিগুলো বসে আছে এগুলো ভাঙবে কে? চাকরিজীবীর চাকরি নামক মূর্তি, যেই মূর্তির পূজা করে চলছে। ইমাম সাহেব ইমাম নামক চাকরি নামক মূর্তির পূজা করে চলছে, যার জন্যে মসজিদের মেম্বরে বসে হক কথা বলতে পারছে না। কেন? ওই যে মূর্তি, যদি মূর্তির পূজা না করত, হক কথা বলতো, চাকরির পরোয়া করত না। আপনারা কোন দুঃখে দাঁড়ায় রয়েছেন বলেন? কি কষ্ট আপনাদের মনে? বসেন, না হয় চোখের আড়ালে যান। নামাজের মধ্যে স্বীকারোক্তি দিলাম কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আমার ভেতরে আপনি ছাড়া কেউ নাই, আপনি আমাদের মাবুদ, মানে আপনার গোলাম আমরা। কিন্তু অন্তরের মাঝে কত খোদা, কত শত খোদা বসে আছে। হিন্দুদের অন্তরেও এত খোদা নাই। ইমাম সাহেব ইমামতি
চাকরি নামক মূর্তির পূজা করছে মসজিদে বসে, চাকরিজীবী চাকরি নামক মূর্তির পূজা করছে। আমরা যারা ওয়াজ করি ওয়াজ নামক মূর্তির পূজা করছি, যার জন্য ওয়াজে হক কথা বলে না, ইমাম সাহেব হক কথা বলে না, হক কথা বলতে গেলে চাকরি চলে যায়, এজন্য ওখানে চাকরি নামক মূর্তির পূজা করছে বসে বসে। সভাপতিকে বলে দাও আমার আগে 5 ওয়াক্ত মসজিদে, তোমার মসজিদে ঢুকতে হবে, 5 ওয়াক্ত নামাজের প্রথম কাতারে সব মুসল্লির আগে আসতে হবে, তবেই তুমি সভাপতি, না হয় গেট আউট। এটা বলতে পারছে না কেন? ওই যে চাকরি নামক মূর্তির পূজা করছে। পুলিশে চাকরি করে, দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখলে অনুমোদন পত্র লাগবে। লক্ষ লক্ষ পুলিশের মাঝে 2-4 জন পুলিশ পাওয়া গেল, দরখাস্ত দিয়েছে, বাকিরা দিতে পারেনি। একজন দিয়েছে, দরখাস্ত দিয়েছে, আমি দাড়ি রাখতে চাই। ঊর্ধ্বতন কর্মকর্তা জিজ্ঞেস করলেন, যদি অনুমোদন না পাও চাকরি ছেড়ে দেব, এই চাকরির পূজা আমি করি না, এ আমার মাওলানা, আমি তার গোলাম না, ইয়্যাকা না'বুদু, আমি একমাত্র আল্লাহর গোলাম, এই চাকরির পরও আমি করি না। এজন্য পুলিশ দেখলেই মনে করা যাবে না সব খারাপ, ভালো আছে। চেয়ারম্যান দেখলেই মনে হয় বুঝি গরিবের গম ডাল চাল মেরে খেলো, আসলে সব চেয়ারম্যান এক না। আপনাদের পাশের জেলা লক্ষ্মীপুরের খালেদ সাইফুল্লাহ চেয়ারম্যান আর ডাইলচোর গমচোর চেয়ারম্যান এক না। ভালো মানুষও আছে না নাই? আমার সফর সঙ্গী, ওর ভাই বিজিবিতে চাকরি করে, বড় দাড়ি, দেখলে মনে হয় আলেম মুফতি। যেদিন বলবে দাড়ি রাখতে পারবো না, সেদিন চাকরি ছেড়ে চলে আসবে, এক কথার উপরে আছে। সরকারি চাকরি করলেই যে সুদ ঘুষ খায় এমন নয়। গতকাল জোহরের পরে আমার মাদ্রাসায় একজন ব্যক্তি গিয়েছেন, মাথায় টুপি, গায়ে জুব্বা, লম্বা দাড়ি, ডিস্ট্রিক্ট জজ, ডিস্ট্রিক্ট জজ। কবর, হাসর, আল্লাহর নাম শুনতেই শরীর কেঁপে ওঠে, চোখের থেকে পানি ঝরে। ডিস্ট্রিক্ট জজ, মনে করি ম্যাজিস্ট্রেট জজ এরা বুঝি সবসময় টেবিলের তলের হাদিয়া নিয়ে, সব জজ ম্যাজিস্ট্রেটই বুঝি খুনির আসামিকে বেকসুর খালাস দেয় না, সব এক না। ওনার জীবনের গল্প আমাকে বললেন। উনি বাংলাদেশের এক ডিস্ট্রিক্টের ডিসি ছিলেন তখন। চরমনায়ের মরহুম হুজুর রহমতুল্লাহ আলাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের বয়ান শুনছেন। এরপরে চরমনাইতে গিয়েছেন। প্রথম দিকে তেমন কোনো রেখাপাত করেনি, পরবর্তীতে হুজুরের বয়ানে জীবনটা এমনভাবেই পাল্টে গেল। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন। বয়ান শুনে সেখান থেকেই দোকান থেকে জুব্বা কিনলেন, পাগড়ি কিনলেন, টুপি কিনলেন। বাসায় গিয়েছেন, তার স্ত্রী বর্তমান সময়ের একজন পূর্ণ মন্ত্রীর বোন। তার স্ত্রী বর্তমান সময়ের একজন পূর্ণ মন্ত্রীর বোন। বাসায় গিয়ে বলেছেন, এই হাত মোজা, পা মোজা এগুলো পরা ছাড়া বের হতে পারবে না, ছেলেকে সাজিয়ে দাও। 6ষ্ঠ শ্রেণীতে ছেলে পড়ে, প্রত্যেক ক্লাসে 1 নাম্বার, বলে সাজিয়ে দাও। কেন? ওকে মাদ্রাসায় ভর্তি করাবো। তৎকালীন সময় 32 ইঞ্চি রঙিন টিভি সামনে আছাড় দিয়ে ভেঙে ফেলেছেন। ওই অবস্থায় ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে গেলেন, ভর্তি করালেন। ছেলে দাওরা পাশ করেছে, আলিয়া থেকে কামেল শেষ করেছে। আমার কাছে কয়েকদিন আগে ফোন দিয়ে হুজুর দোয়া করেন, আমার ছেলেটা পরীক্ষা দেবে। কালকে এসে বললেন, যেটার কথা বলছিলাম, ডাক্তারির সর্বশেষ ধাপে পরীক্ষায় পাশ করেছে, ডাক্তার হয়েছে, বড় ডাক্তার। এখন ছেলের আকাঙ্ক্ষা বাবার কাছে প্রকাশ করেছে, বাবা আমি ইফতা পড়তে চাই, মুফতি হব। এবং সেই মন্ত্রীর বোন এবং তার স্ত্রী একজন আবেদা, সালেহা, জাহেদা, রাবেয়া বসরি হয়ে ঘরের মধ্যে সংসার করতেছে। আপনি আমি কেমন মুসলমান হলাম? টাকার গরমে হজ করতে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করবেন।
আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়ালে পাথর হৃদয়েও আর স্থির থাকতে পারে না। সালাম দিতেছেন আর কাঁদতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চোখের পানি ছেড়ে নবীজির রওজার সামনে দিয়া নবীজিকে সালাম দিতে দিতে বের হয়। বের হয়ে হোটেলে যাবে, রাস্তা দিয়ে গেলে প্রচন্ড গরম, উপরে রোদের তাপ, নিচে রাস্তার তাপ। মার্কেটগুলোর মাঝখান দিয়ে রাস্তাটাকে হাঁটার জন্যে মার্কেটের মধ্য দিয়া যায়, কারণ ওখানে রোদ লাগে না, দোকানের ভেতরের এসির ঠান্ডা বাতাসও বের হয়। যখন দুই দোকানের মাঝখান দিয়ে যায়, দোকানদার একটা পুতুল দোকানের সামনে রেখেছেন। ওই পুতুলের মধ্যে রিমোটে চাপ দিলেই কোরআন তেলাওয়াত বাজে। টাকাওয়ালা গরম, টাকাওয়ালার ভেতর একটা চিন্তা এলো, নাতি নাতনি বলেছে হজ করতে যাইবা, আমাদের জন্য এমন কিছু জিনিস নিয়ে আসবা যেটা একটু ব্যতিক্রম হবে, সব সময় পাওয়া যায় না। নতুন হাজি, টাকার গরমে হজ করতে যাওয়া হাজি চিন্তা করলেন এটা তো একেবারে অভিনব পদ্ধতি। পুতুল ঘরে, ভেতরে তেলাওয়াত বাজে, নেক সুরাতের ধোকা। যেই রাসূলের রওজা জিয়ারত করলেন, ওই রাসূলের কাজ কি ছিল জানেন? যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, সব নবী রাসূলের প্রথম কাজ ছিল শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া, শিরক মুক্ত সমাজ গড়া, মূর্তির বিরুদ্ধে মানুষকে সচেতন করা। কারণ নিজের হাত দিয়া যেই মূর্তি বানাই, ও আমার কোনোদিন খোদা হতে পারে না। এমন নবীর রওজা জিয়ারত করলেন, যেই নবী মূর্তির বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়ে দান্দার মোবারক শহীদ হলো। যেই মূর্তির বিরুদ্ধে বলার কারণে আত্মীয় স্বজন রাসূলকে মানি না, ওই নবীর রওজা জিয়ারত করে হাজী সাহেব হোটেলে ঢোকার আগে একটা পুতুল নামক মূর্তি কিনে সৌদি থেকে, মদিনা থেকে ব্যাগে ঢুকিয়েছে। হাজী সাহেবের ঘরে গেলে দেখা যায়, গাজী সাহেবের ঘরে গেলে দেখা যায় সুকেশ ভর্তি মূর্তি। বিড়ালের পুতুল রূপে মূর্তি, কুকুরের পুতুল রূপে মূর্তি, বাঘের পুতুল রূপে মূর্তি। এরপরে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলেছেন, যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে, কঠিন ইবাদত চলতেছে, পুরো জিন্দেগিটা নাফরমানির মধ্যে ডুবে রইলাম। দুনিয়াতে আসছি কার ইচ্ছায়? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? জোরে বলেন, দুনিয়াতে আসছি কার ইচ্ছায়? দুনিয়া ছেড়ে যাব কার ইচ্ছায়? এলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়। মাঝখানের সময়টা কার ইচ্ছায় অতিবাহিত করা দরকার, করলাম কার ইচ্ছায়? একবারও ভাবি না কোথা থেকে এলাম, কেন এলাম, কোথায় এলাম, কি করা দরকার, কি করছি, কি করা উচিত ছিল, আবার কোথায় যাব, সেখানে কি হবে, এখানের কর্মের ফল ওখানে কেমন হবে, একবারও চিন্তা করি না রে মুসলমান। পয়গম্বর বললেন,
যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ইমাম সাহেবকে গিয়ে দাওয়াত দেওয়া হলো, হুজুর আপনি আমাদের বাড়িতে দুপুরের খাবেন। মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহতামিমকে দাওয়াত দেওয়া হলো, আগামী অমুক দিন আমার বাড়িতে দুপুরে খাবেন, আপনার জন্য পছন্দ মতো রান্না করা হবে। নামাজের পরে জোহরের পরে ইমামকে নিয়ে রওনা হয়, ইমামের সঙ্গে রহমতের ফেরেশতারাও রওনা হয়। কারণ ইমাম যখন ঘরের মধ্যে ঢুকবেন সালাম দিবেন, সালামের মধ্যে তিনটা দোয়া করা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিতে পারেননি কি সালামালাইকুম আসসালামালাইকুম কথা কয় না। মাঝে মাঝে স্টেজে আইসা বড় বড় নেতারা সিজনালি টুপিওয়ালারা কেমনে সালাম দেয়? সালামালাইকুম। উপস্থিত আছেন বিশিষ্ট ওলেমায়ে কেরাম, কথা বলে না। সালামও শুদ্ধ করে জানি না, অথচ সালামে কত সুন্দর দোয়া। আল্লাহ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, কি নিয়ে গিয়েছিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাসূল পবিত্রতা নিয়ে গেলেন আল্লাহর কাছে। বাড়িতে মেহমান গেলে কিছু নিয়ে যায়, মেহমানদারিও তো আবার মেজবানে মেহমানদারি করে, ঠিক না? আল্লাহ কি মেহমানদারি করেছে? আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত, শান্তি। দুনিয়ার মধ্যে সালামের চাইতে পরস্পরে আর কোনো বড় দোয়া নাই। আল্লাহ রাসূল বলেন নিজেদের মধ্যে সালাম বাড়াও। সালাম আগে যে দেয় তার অহংকার নাই, যার অহংকার আছে আগে সালাম দেবে না। ইমাম সাহেব ঘর দিয়ে বের হইছেন, মসজিদে যাবেন অথবা মসজিদ থেকে বের হইছেন, সভাপতি সাহেব দাঁড়ায় রয়েছে, ইমাম সাহেবকে দেখছেন না, দেখার ভান করতেছে, এমনি তাকায়। ইমাম সাহেব সালাম দেয় কিনা? ইমাম সাহেব যখন ওভার করে গেলেন, মাদ্রাসার ছাত্ররা যখন ওভার করে গেছে, তখন মাতবরে ডাক দেয়, ছেলে দিকে কি শিখছো, সালাম দেস নাই কেন? ছেলেটা আসলে আদবওয়ালার জন্য মুখের উপরে জবাব দিতে পারে নাই। ওর সামনে পরীক্ষা, মাথার মধ্যে একটাই আছে ফালা ফালা ফালু। ও পরীক্ষার মার কেমনে পাবে, উত্তর কেমনে দেবে, এই চিন্তায় আছে। তুমি তো জানো না, যদি বেয়াদব হইতো তোমাকেই বলে দিত, ওরে বেটা আমার অল্প বয়সে যতদিন তাহাজ্জুদ নামাজ পড়ছি, যতবার আলহামদু সূরা পড়ছি, ততদিন তোর বয়সও হয় নাই। তোর সওয়াব বেশি দরকার, আমার তোর চাইতে বেশি দরকার না। অতএব তোর আগে সালাম দেওয়া দরকার ছিল। বেয়াদব না, মাদ্রাসায় বেয়াদবি শিক্ষা দেওয়া হয় না, এজন্য এটা বলে নাই। আপনি সালামের জন্য বসে থাকেন কেন? আপনি আগে সালাম দেবেন। ইমাম সাহেবের সালাম পাওয়ার জন্য বসে রয়েছে, মনে হয় এখানে একটা যুদ্ধ চলতেছে, সালাম পাইলেই যুদ্ধ জয় করে ফেলবে। হ্যাঁ, মসজিদে গিয়া মুয়াজ্জিন কোথায়, ফ্যানের মধ্যে বালু কেন, বউর সাথে ঝগড়া করে আসছে, এই রাগ ঝাড়ে এসে মসজিদে। হ্যাঁ, মসজিদের মধ্যে তুমি গিয়া যদি দেখো একটা ময়লা পড়ে আছে, তুমি ফেলে দাও, আল্লাহ তোমার অন্তর থেকে একটা গুনাহ ফেলে দেবে। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া নালিশ দিলেন, হুজুর ওমরের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। ওমরের সঙ্গে যখনই দেখা হতো প্রতিযোগিতা চলতো, কে আগে সালাম দেবে, ওমরের আগে পারতাম না। কিন্তু আজকে আসার সময় ওমর সালাম দিল না, কাছাকাছি গেছি তবুও সালাম দেয় নাই। আমি ভেবেছিলাম ওমরের সঙ্গে তো এমনি সালাম দিয়া পারি না, ওমর আজকে ইচ্ছা করে দিক, কিন্তু দেখলাম ওমর সালাম দেয় না। কাছাকাছি গিয়া আমি সালাম দিলাম, সালামের জবাব দিয়ে চলে গেল। হুজুর আমি কি অন্যায় করলাম? আমার সঙ্গে ওমর রাগ হয়ে রইছেন নাকি? নবীজি ওমরকে ডাকলেন, ওমর
আবু বকর এই নালিশ দিয়েছেন। হযরত ওমর ডেকে বলেন, হুজুর, আবু বকরের পায়ের ধুলার সমানও আমি উমর হইতে পারি নাই, তার সঙ্গে রাগ করব এটা জীবনেও সম্ভব না। আমি আজকে স্বপ্নে দেখলাম আগে যে সালাম দেয় তার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান। আমি চিন্তা করলাম, ভাই আবু বকর, ইসলামে যে তার অবদান আছে, আপনি যখন দাওয়াত দিয়েছেন কোনো প্রশ্ন করে নাই, প্রশ্ন ছাড়াই ইসলাম গ্রহণ করেছে আবু বকর। চিন্তা করলাম এই বাগান তো ভাই আবু বকরের প্রাপ্য, এই জন্য আমি আগে সালাম দিই নাই। এখন যারা আগে সালাম দেয় না ওই চিন্তায় দেয় না, কথা বলে না। কত ইমামের চাকরি গেছে আগে সালাম দেয় না এই জন্য। আজকে একটা ইউটিউবে দেখলাম আলোচক সাহেব সভাপতির নাম বলেন নাই, মাহফিলের সভাপতিকে সেই নামটা বলেন নাই, এজন্য ওয়াজ বন্ধ। কেন বলা হলো না? আর গাধা মার্কা কয়েকটা শ্রোতাও ভিতর দিয়ে কয়, আপনি কেন তাকে সালাম দিলেন না? চিন্তা করেন, এগুলো আমার পাল্লায় একটাও পড়ে না। মন্ত্রীর নাম থাকলেও আজ পর্যন্ত কারো নাম ধরে বয়ানে বলি নেই। কেন বলতে হবে? কোন উপলক্ষ এলে না বলবো। আমি ওই নামটা বলতে গিয়ে সময় কেন নষ্ট করব? হামদ সানা পড়তে হয়, ছোট্ট করে আমি খুতবা পড়ি, দেখেছেন ভূমিকা যে আয়াত তেলাওয়াত করি তার উপর আলোচনা শুরু করি। ওই নামগুলো পড়তে পড়তে তো হুদহুদির সময় শেষ। জমানা বয়েক হাল রহতা নেহি, গুজাস্তা জমানা ফেরাতা নেহি। যেই সময়টা চলে যায় ওই সময় আর পাওয়া যায় না। ওই নামটা বললে তোমার সওয়াব নেই। নামের যে সাইজ, ইরান, ভুটান, জাপান, আঙ্গুর, কমলা, বেদানা, এখন নতুন করে দেখতেছি চিনি বিস্কুট মানুষের নাম। মুসলমান ইমানদার, সালাম সব সময় আগে দেবেন। সালাম কেমনে দেয়? কয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মধ্যে তিনটা দোয়া করা হয়, যেই তিনটা জিনিস সবাই চায়, পায় না, দিতে পারেন কে? আল্লাহ। এক নম্বরে সালাম, শান্তির দোয়া। দুই নম্বরে রহমত, রহমতের দোয়া। তিন নম্বরে বরকত। ওরে মুসলমান, তুমি দাওয়াত দিয়া ইমাম সাহেবকে নিয়ে যাও, মাদ্রাসার হাফেজ মুহতামিম শিক্ষককে নিয়ে যাও, ছাত্রকে নিয়ে যাও, তাদের সঙ্গে রহমতের ফেরেশতারাও আছে। তারা যে সালাম দেয় বা তুমি যে সালাম দাও, ওই সালামের দোয়াগুলো শান্তি, রহমত, বরকত বহন করে। ফেরেশতারা তারা বহন করে তোমার উপরে বর্ষিত করে।